আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমার সময় হবে 20 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। 60,412 এই সংখ্যাটিকে 4-এর স্থানীয় মান হলো। দেখো এই 4-এর স্থানীয় মান জানতে চাইছি। 4-এর স্থানীয় মান যদি জানতে চাই, স্থানীয় মানের নিয়ম হলো সেই সংখ্যাটা আমরা বসাবো, তারপরে যত কটা সংখ্যা থাকছে তত কটাতে আমরা কি বসাবো? 0 বসাবো। তাহলে এটা হচ্ছে 4-এর স্থানীয় মান। এবার যদি বলতো 4-এর প্রকৃত মান কি, তাহলে প্রকৃত মান 4-এর 4 হতো। প্রকৃত মান হলে এর উত্তরটা হয়ে যেত 4। খ দেখো, লসাগু কথাটির পূর্ণরূপ লেখো। লসাগু কথাটির পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গ, যখন ঘড়িতে 9টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? উত্তর লিখবে যখন ঘড়িতে 9টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে 90 ডিগ্রি কোণ থাকে। তোমরা নিশ্চয়ই দেখেছো ঘড়িতে 9টা বাজলে এরকম অনেকটা হয়, এটা যদি ঘড়ি হয় এরকম অনেকটা থাকে, তাই তো? এবার দেখো ঘ, একটি মৌলিক জোড় সংখ্যা কত? তো একটি মৌলিক জোড় সংখ্যা 2। 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা, কারণ 2কে কিন্তু 1 বা 2 ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না এবং এটি অবশ্যই একটি জোড় সংখ্যা। তারপরে দেখো ঙ, দুটি তল যেখানে মেশে সেখানে ড্যাশ তৈরি হয়। সেখানে কি তৈরি হয়? দুটি তল যেখানে মেশে সেখানে সরল রেখা তৈরি হয়। চ দেখো, 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে? উত্তর লিখবে 24-এর 2টি মৌলিক উৎপাদক আছে, সেটা হচ্ছে 2 এবং 3। এবার দেখো ছ, 132 সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবো। 132 সংখ্যাটিকে যদি আমরা কার্ড দিয়ে প্রকাশ করি তাহলে দেখো একটা হবে 100-এর কার্ড, 3টে 10-এর কার্ড আর 2টো 1-এর কার্ড, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 132। এবার দেখো 2-এর দাগ, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন? তো তাহলে দেখো 60,525কে যদি আমরা 365 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 165 বছর 300 দিন। এবার 300 দিনকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 10 মাস। তাহলে 60,525 দিনে 165 বছর 10 মাস। এবার দেখো খ, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60। 20 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তো বর্তমান বয়সের সমষ্টি 60। এবার 20 বছর পরে বাবারও বয়স 20 বছর বাড়ছে, ছেলেরও বয়স 20 বছর বাড়ছে। তাহলে 60 যোগ 20 যোগ 20 মোট তাহলে কত হচ্ছে? 100 বছর। এবার দেখো গ, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? 15 সমান 3 গুণ 5 আমরা জানি। 20কে ভাঙলে 2 গুণ 2 গুণ 5, 25কে ভাঙলে 5 গুণ 5। তাহলে 15, 20 ও 25-এর লসাগু 5 গুণ 5 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে 300। তাহলে 300 ভাগ 6 করলে 60 করলে হয়ে যায় 5। অতএব 5 ঘন্টা পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। এবার দেখো ঘ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? উত্তর লিখবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 10,000। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। তাহলে এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা বাদ দিই তাহলে আমরা কত পাবো? দেখো আমরা এটা পাচ্ছি 9001। তাহলে উত্তর লিখবে অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9001 বেশি। এবার দেখো ঙ, চিত্রসহ রেখাংশ ও রশ্মির পার্থক্য লেখো। উত্তর লিখবে রেখাংশ আর রশ্মি পয়েন্ট দিয়ে লিখবে রেখাংশের 2টি প্রান্তবিন্দু আছে, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রেখাংশের ক্ষেত্রে লিখবে 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি রেখাংশ আঁকা সম্ভব, আর রশ্মির ক্ষেত্রে লিখবে 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে 2টি রশ্মি আঁকা সম্ভব। এবার দেখো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি।
প্রতিটি প্রশ্নের যে কোনো একটি যে প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে। দুটি সংখ্যা যোগফল 2420, তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি? তাহলে যোগফলটাকে দেখে নিই, 2420 যোগ 1224, হ্যাঁ, যোগফল আর বিয়োগফল এই দুটো যোগ করলে আমরা পাই 3644। এবার 3644কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1822। তাহলে একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম 1822। এবার দেখো এখানে তোমার একটু বোঝার আছে, ধরে নাও আমি ধরে নিলাম দুটি সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এটা হচ্ছে দুটো সংখ্যা। এবার বলেছে দুটি সংখ্যার যোগফল 2420, ধরে নিলাম যোগফল মানে হচ্ছে এ যোগ বি, আর বিয়োগফল কত 1224, তাহলে বিয়োগফল কি এ মাইনাস বি, এটা তো বিয়োগফল এ মাইনাস বি, এটা বিয়োগফল। এবার আমাকে এ আর বি এর মানটা জানতে চেয়েছে। এবার আমরা এটা করতে পারি, যদি আমরা এ প্লাস বি আর এ মাইনাস বিকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা দেখো এই প্লাস বি আর মাইনাস বি কিন্তু কেটে যাচ্ছে, তাহলে পেলাম হচ্ছে 2a। এবার 2 এর মানটা যদি ধরো আমরা জানি, তাহলে এ যদি আমরা পেতে চাই তাহলে 2a কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা তো এ পেয়ে যাচ্ছি। ঠিক তেমনিভাবেই কিন্তু আমি এটা করলাম, এই দুটোকে যোগ করলাম, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কিন্তু এটা ধরে নাও এটা কিন্তু আমরা পেয়ে গেলাম অটোমেটিক। তাহলে একটি সংখ্যা পেয়ে গেলাম 1822, আর অপর সংখ্যা 1822 থেকে আমরা তো একটা বিয়োগফল তো বলেই দিয়েছে 1224, সেটা বাদ দেবো, তাহলে অপর সংখ্যা পাবো। কি করে অপর সংখ্যা পাবো? ধরে নাও বিয়োগফল 1224 বলেছে, তাহলে এ মাইনাস বি বলে দিয়েছে 1224, সেটা বলে দিয়েছে, হ্যাঁ। এবার আমি এটা জেনে গেছি, তাহলে এবার এখানে আমি করছি এ থেকে এ মাইনাস বি বিয়োগ। এবার এ থেকে যদি এ মাইনাস বিটা আমরা বাদ দিই তাহলে এ হয়ে গেল মাইনাস, আর মাইনাস এখানে মাইনাস আছে, ধরো এরকম আছে। এবার যদি পরের লাইনে আমরা কি লিখবো দেখো, এ মাইনাস ব্র্যাকেটটা যদি আমরা ভাঙি তাহলে মাইনাস এ, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস বি, তাহলে আমরা কিন্তু বিটা পেয়ে যাচ্ছি। দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে হয়ে গেল প্লাস বি। তাহলে এইভাবেই কিন্তু আমরা এখানে প্লাস বি বা বি এর মানটা আমরা এখানে পেলাম। বোঝা গেল? এবার দেখো বলেছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? কেরোসিন ও পেট্রোলের জন্য কটি করে টিন লাগবে? দেখো এর উত্তরটা আমরা করব। তো 75কে যদি আমরা ভাঙি 3 গুণ 5 গুণ 5, 25কে যদি ভাঙি 5 গুণ 5, তাহলে 75 ও 25-এর গসাগু হচ্ছে 5, আর 75-এর সঙ্গে যদি আমরা 25 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 100, আর 100 ভাগ 5 করলে আমরা পাচ্ছি 20। অতএব কমপক্ষে 20টি টিনে তা করা যাবে। এবার বলছে প্রতি টিনে 5 লিটার, তাহলে প্রতি টিনে 5 লিটার তেল ধরবে। যেহেতু দেখো গসাগু আমাদের 5 বেরিয়েছিল, তাহলে কেরোসিনের জন্য টিন লাগবে 75 যোগ 5, 75 ভাগ 5 হবে, 75 ভাগ 5 সমান 15টি, আর পেট্রোলের জন্য টিন লাগবে 25 ভাগ 5 সমান 5টি। এবার দেখো গ, সুনীলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 2940 টাকা হলে তার মাসিক আয়ও সঞ্চয় কত? তো সুনীলবাবুর 1 মাসের খরচ 2940, তাহলে সুনীলবাবুর 7 মাসের খরচটাকে কত সেটা দেখে নিই। 7 গুণ 2940 করলে আমরা পাই 20,580 টাকা। সুতরাং সুনীলবাবুর 6 মাসের আয় 20,580 টাকা, তাহলে মানে 6 মাসের আয়টাই তো তার 7 মাসের খরচ, সেটাই এখানে হলো। তাহলে সুনীলবাবুর মাসিক আয় 20,580 বাই 6 সমান 3430 টাকা, এবং সুনীলবাবুর মাসিক সঞ্চয় 3430 মাইনাস 2940 সমান 490 টাকা। তাহলে এইভাবে আমরা এর উত্তরটা পেয়ে গেলাম। তো এর সাথে সাথে তোমাদের পঞ্চম শ্রেণীর অঙ্কের সাজেশন প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেল। তোমাদের যে এই প্রশ্ন এবং উত্তর হুবহু আসবে পরীক্ষায় সেরকম কোনো মানে নেই। তোমরা তোমাদের বইয়ের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি সেখান থেকে তোমাদের অনেক প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পাবে। তোমরা অঙ্কগুলো মুখস্থ না করে বুঝে অঙ্কটা করো, তাহলে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।